যেটা মূলত ভারতীয় সেনা তারা পাকিস্তানের কোনো তাদের স্থানীয় বাসিন্দা বা তাদের সেনাবাহিনীতে অ্যাটাক করেনি, কিন্তু পাকিস্তান তারপরেও আমরা দেখলাম যে পুঞ্চে তারা ভারতীয় নাগরিকের ওপর আবার হামলা করলো এবং তার প্রত্যাঘাত হিসাবে ভারত এই মুহূর্তে পাকিস্তানের 16টা শহরে আক্রমণ করেছে। কি বলবেন? না, পাকিস্তানের তো এটাই চরিত্র। পাকিস্তান মুখে একরকম কথা বলে, করে আরেক রকম। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আজ থেকে 15 দিন আগে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছে যে আমরা 30 বছর ধরে উগ্রপন্থার মদত করে যাচ্ছি। এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে, আমি বলছি না, তুমি বলছো না। তো পাকিস্তান তো প্রকারান্তরে পাকিস্তান সরকার স্বীকার করে নিয়েছে যে আমরা উগ্রপন্থাকে মদত করি। তা যারা উগ্রপন্থাকে মদত করে তাদের ঘরে গুলি পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, সারা দেশবাসীর সঙ্গে কংগ্রেস দল সরকার এবং দেশের পাশে থাকবে, এতে কোনো দ্বিমত নেই। পাকিস্তানে একেবারে আমরা গতকাল দেখলাম যে সেনা অভ্যুত্থান, তাদের সেনা প্রধান আসিম মুনির তিনি প্রথমে আমরা জানতে পারলাম যে তিনি লাহোর বিমানবন্দর থেকে নাকি পালিয়ে যাচ্ছিলেন, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানকার সেনা প্রধানও পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তাদের পরিস্থিতি এমন, তারা ঠিকঠাক করে পাকিস্তান দেশটা এমন যে তাদের অর্থনীতি এমন, তারা খেতে পায় না, তারপরেও তারা ভারতের সঙ্গে যুদ্ধে জড়ানোর যে একেবারে হইচই ফেলেছিল। না, একে বলে খানিকটা সাম্প্রদায়িক উন্মাদনা। পাকিস্তান তাহলে আর পাকিস্তান সমর্থিত উগ্রপন্থীরা এসে তো প্রশ্ন করতো না আপনি কোন ধর্মের লোক। সেটা প্রশ্ন করেছে বলেই তো আমরা জানতে পেরেছি যে সাম্প্রদায়িক উন্মাদনা নিয়ে আজকাল উগ্রপন্থী কার্যকলাপ হচ্ছে এবং সেটা পাকিস্তান সমর্থন করছে। একটা বিষয় কি জানো তো, যে আসিফ মুনির যে সেনাপ্রধান ছিল পাকিস্তানের, সে বুঝতে পারেনি যে ছেলে খেলা করতে গিয়ে কত বড় বিপর্যয় তারা দেশের ওপরে ডেকে আনছে এবং সে সেইভাবে গুছিয়ে রাখেনি তার সেনাবাহিনীকে। যখন দেখলো অতর্কিতে ভারতবর্ষ ইসলামাবাদ অবধি পৌঁছে গেছে, তখন আর পাকিস্তানের কিছু করার ছিল না, তাই ডিসক্রেডিটেড হয়ে তাকে হয়তো গভীর রাতে সরিয়ে দিয়েছে। আমি তো শুনেছি গভীর রাতে বাংকারেও ঢুকেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমি জানি না শেষ অবধি কী হবে, কিন্তু যারা পাপ কাজ করবে, ইনোসেন্ট যারা সিভিলিয়ানস আছে তাদের আক্রমণ করবে এবং আক্রমণকারীদের যেই দেশ সাহায্য করবে সেই দেশের পরিণতি পাকিস্তানের মতনই হবে। পাকিস্তান শেষ হয়ে যাবে, ওটা একটা ডেড স্টেট। একদমই দাদা, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে, একেবারে সেই আক্রমণ আঘাত প্রত্যাঘাত চলছে, কিন্তু এর মাঝে একটা জিনিস আমাদের তো ভাবতে হবে যে আমাদের গোটা দেশে 90%-রও বেশি মানুষ তারা দরিদ্র। তো সেক্ষেত্রে এই যুদ্ধ পরিস্থিতি মানে একটা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ারও একটা ব্যবস্থা। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন বা এখন তাদেরকে কি বার্তা দেবেন এই পরিস্থিতিতে? দেখুন, যারা অন্যায় করেছে, যারা পাপী, তাদের শাস্তি দিতেই হবে। হ্যাঁ, তবে সরকারকে এটা দেখতে হবে যে এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি শাস্তি দিয়ে আমরা বেরিয়ে আসতে পারি, কারণ যুদ্ধ প্রলং করলে আমাদের অর্থনীতির ওপরে একটা হামলা, সেটাও একটা হামলা। জিনিসপত্রের দাম বাড়বে, মানুষের মাথার ছাদ পেটের ভাত নিয়ে টানাটানি পড়বে, বস্ত্র ওষুধের দাম বাড়বে, সব কিছুরই দাম বাড়বে, ইকোনমির ওপরে একটা খুব বড় আঘাত আসবে। কিন্তু তার মানে এই নয় যারা অন্যায় করেছে তাদের আমরা অর্থনীতির দোহাই দিয়ে তাদের ছেড়ে দেবো, কারণ দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে যাচ্ছে, এবার তাদের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। তার জন্য আমাদের যদি সাময়িকভাবে কিছু ত্যাগ করতে হয়, ভারতবাসীকে করতে হবে।